আজকে যে স্মার্ট ওয়াচটি নিয়ে কথা বলবো সেই স্মার্ট ওয়াচটি দেখতে কিছুটা অ্যাপেল ওয়াচের মতো, অর্থাৎ অ্যাপেল ওয়াচের ক্লোন। ওয়াচটির বিভিন্ন কালার ভেরিয়েন্ট রয়েছে। এছাড়াও একটি ওয়াচের ভিতরে যা যা ফিচার থাকা প্রয়োজন সবকিছুই রয়েছে এই স্মার্ট ওয়াচটিতে। এছাড়াও স্মার্ট ওয়াচটিতে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে। আর স্মার্ট ওয়াচটি কিনতে পারবেন আপনি মাত্র 1000 টাকায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই স্মার্ট ওয়াচটির দাম মাত্র 1000 টাকা। আজকের ভিডিওতে স্মার্ট ওয়াচটির আনবক্সিং করা হবে, রিভিউ করা হবে এবং 1000 টাকার ভিতরে এই স্মার্ট ওয়াচটি কিনা ঠিক হবে কিনা তা নিয়েও কথা বলা হবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমি আছি সূর্য আর আপনারা দেখছেন টেকসান। তো চলুন প্রথমেই আনবক্সিং করা যাক। প্যাকেট এবং প্যাকেজিং খুব সুন্দরভাবেই করেছে তারা। প্যাকেটের গায়ে বড় করে মডেল নাম্বারটি লেখা আছে T800 আলট্রা। তার নিচেই তারা উল্লেখ করেছে ওয়্যারলেস চার্জিং এর বিষয়টি এবং ডিসপ্লেটি থাকছে 1.99 ইঞ্চির। তো বক্সটি খুললে প্রথমে আপনি পেয়ে যাবেন ইউজার ম্যানুয়াল বুক। সেখানে চাইনিজ এবং ইংলিশ ভাষায় লেখা আছে, চাইলে পড়ে নিতে পারেন। তারপরে পেয়ে যাবেন স্মার্ট ওয়াচটির স্টেপ অর্থাৎ বেল্ট। স্মার্ট ওয়াচটির বেল্টের কালারের সঙ্গে সঙ্গে স্মার্ট ওয়াচটিও বিভিন্ন কালারের হয়ে থাকে, তবে আমরা ব্ল্যাক কালারটি সিলেক্ট করেছি। তবে বিশেষ যে কালারগুলি রয়েছে হোয়াইট, ব্ল্যাক এবং অরেঞ্জ। এবং বেল্টটি সম্পূর্ণ রাবারের এবং কোয়ালিটির দিক থেকে অনেক ভালোই দিয়েছে তারা। তার নিচে পেয়ে যাবেন ওয়্যারলেস চার্জিং এর সেই কেবলটি। কেবলের কোয়ালিটি এতটা ভালো হবে এই প্রাইজের ভিতরে তা মোটেও আশা করিনি। এবং তার পাশেই পেয়ে যাবেন আপনার সেই কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি। তো চলুন এখন বেল্টটি ফিট করে স্মার্ট ওয়াচটি অন করা যাক। স্মার্ট ওয়াচটিতে ব্লুটুথ 5.0 ভার্সন সাপোর্ট করবে এবং ব্যাটারি হিসেবে থাকবে 350 mAh এবং অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড এবং কোম্পানি দাবি করছে এটি ওয়াটারপ্রুফ। দেখতে পাচ্ছেন আমাদের স্মার্ট ওয়াচটি এখন সম্পূর্ণ রেডি। তো এখন দেখা যাক স্মার্ট ওয়াচটিতে কি কি রয়েছে। স্মার্ট ওয়াচটির এক পাশে দুইটি বাটন রয়েছে। এই দুইটি বাটন প্রেস করে আপনি স্মার্ট ওয়াচটি অন করতে পারবেন। দুইটি বাটনের ভিতরে একটি বাটন ঘুরিয়ে ফাংশন বা থিমটাকে আপনি চেঞ্জ করতে পারবেন এবং অপোজিট সাইডে আরো একটি অ্যাকশন বাটন দিয়েছে। বলে রাখা ভালো, এই স্মার্ট ওয়াচের ভিতরে কিন্তু আপনার মাইক্রোফোন এবং স্পিকার রয়েছে এবং একটি সাধারণ স্মার্ট ওয়াচে যে ধরনের সেন্সরগুলি থাকা প্রয়োজন নিচে লক্ষ্য করে দেখবেন সেই সেন্সরগুলি তারা দিয়ে রেখেছে। স্মার্ট ওয়াচটিতে অ্যাপ্লিকেশনের কথা যদি বলি, এই স্মার্ট ওয়াচটির মাধ্যমে আপনি কল করতে পারবেন, মিউজিক সিস্টেম এবং নোটিফিকেশন অ্যাক্সেস করতে পারবেন। তবে সোশ্যাল মিডিয়ার যে আইকনগুলো দেখতে পারবেন এগুলো কিন্তু নোটিফিকেশন আপনি চেক করতে পারবেন, এখান থেকে সরাসরি চ্যাট করতে পারবেন না। এর ভিতর বেশ কিছু সেন্সর থাকলেও এর মেজারমেন্ট কিন্তু মোটেও সঠিক না। এবং স্মার্ট ওয়াচটির অ্যাপস বা থিমসের ডিজাইনের কথা যদি বলি, তাহলে প্রত্যেকটি অ্যাপেল ওয়াচের মতোই তারা ডিজাইন করেছে। এই ওয়াচটির যদি চার্জিং কোয়ালিটি নিয়ে কথা বলি, এই ওয়াচটিতে কিন্তু চার্জ দিতে বেশি সময় লাগে না, তবে চার্জ শেষ হতেও কিন্তু বেশি সময় লাগে না। এই ওয়াচটি আপনি ডে টু ডে ইউজ করতে গেলে আপনাকে ডে টু ডে চার্জ দিয়ে ব্যবহার করতে হবে। এবং এই স্মার্ট ওয়াচটির ভিতরে একটি কোড পেয়ে যাবেন, সেই কোডটি স্ক্যান করলে আপনি সরাসরি এই স্মার্ট ওয়াচের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন। সবকিছুই জানলাম, তবে এবার আসা যাক মেন কথায়, যে এই বাজেট বা এই 1000 টাকার ভিতরে এই স্মার্ট ওয়াচটি কেনা ঠিক হবে কিনা। দেখুন, ভালো আর খারাপের কথা যদি বলতে চাই, এই 1000 টাকার ভিতরে যে স্মার্ট ওয়াচটি যে ফিচার আমাদেরকে অফার করেছে তা মোটেও খারাপ না। কারণ 1000 টাকার ভিতরে আপনাকে একটা স্মার্ট ওয়াচ দিয়েছে, তার উপরে আপনি তার কাছ থেকে আর কি চাইতে পারেন। তবে চার্জিং আর ব্যাটারি ক্যাপাসিটি যদি আপনি মানতে পারেন তাহলে আপনি এটি ক্রয় করতেই পারেন। আর এর আগে যদি আপনি একটু ভালো মানের স্মার্ট ওয়াচ ব্যবহার করে থাকেন, পরবর্তীতে এই স্মার্ট ওয়াচ কেনার কথা ভুলেও ভাববেন না, তাহলে অনেক বিরক্তিকর স্মার্ট ওয়াচ মনে হবে আপনার কাছে। তবে যারা নতুন ব্যবহার করছেন বা যাদের বাজেট 1000 টাকাই, তারা এই স্মার্ট ওয়াচটি ক্রয় করতে পারেন, তাদের কাছে অনেকটাই ভালো লাগবে আশা করা যায়। এছাড়াও দারাজে যদি লক্ষ্য করেন, এই স্মার্ট ওয়াচটির কিন্তু অনেক পজিটিভ রিভিউ রয়েছে। আর যদি আপনি বাজেট একটু বেশি বাড়াতে পারেন 1400 বা 1500 টাকার মতো, তাহলে আমি বলবো আপনি S8 আলট্রা ম্যাক্স এই স্মার্ট ওয়াচটি দেখতে পারেন। ডিজাইনটাও সেম, তবে কোয়ালিটি এর থেকে একটু বেটার হবে। আর আপনি যদি একটি ভালো মানের স্মার্ট ওয়াচ ক্রয় করতে চান, তাহলে অবশ্যই আপনার বাজেট রাখতে হবে 2500 থেকে 4000 বা 5000 টাকার মতো। আর আপনারা যদি 3000 টাকার ভিতরে সেরা কিছু স্মার্ট ওয়াচ দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্ট সংখ্যা বেশি হলে আমরা 3000 টাকার ভিতরে সেরা কিছু স্মার্ট ওয়াচের ভিডিও নিয়ে আসবো। তো ভিডিওর ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।